চিকেন তান্দুরি কম বেশি আমাদের সবারই খুব পছন্দের। আজকে এটা তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়। নিয়েছি রাঁধুনির রেডিমিক্স মশলাটি, সম্পূর্ণটাকে দিয়ে দিতে হবে। মাংস নিয়েছি 1.5 কেজি, ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে ভালোভাবে ডিপ করে কাট করে নিতে হবে। আর নিয়েছি 1 কাপ টক দই। অবশ্যই এটা বাসায় তৈরি করে নেবেন টক দই, তাহলে খেতে অনেক বেশি মজাদার হবে। 1 টেবিল নিয়েছি আদা রসুনের পেস্ট। লেবু নিয়েছি একটা লেবুর অর্ধেক পরিমাণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ। আর এখানে অ্যাড করে দিতে হবে রান্নার সয়াবিন তেল 5 টেবিল চামচ। আর এই ইনস্ট্রাকশনটা প্যাকেটের গায়ে লেখা থাকে, কিন্তু আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি 1 টেবিল ভাজা জিরা গুঁড়া আর 1 টেবিল মরিচের গুঁড়ো। এই দুইটি উপকরণ যখন অ্যাড করে দিবেন এটার স্বাদ অতুলনীয় হয়ে যাবে। প্যাকেটের মশলায় বলে দেওয়া নেই আদা রসুনের পেস্ট দেয়া, কিন্তু এটার সাথে অ্যাড করে দিলে একটা ফ্রেশ রান্নার ফ্লেভার পাবেন। মাংসটাকে অবশ্যই ডিপ করে কাট করে নিতে হবে। এতে হবে কি, এটার মশলা যেগুলো থাকবে এই মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে বাহিরে। এরপর 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তাতে মশলাগুলো খুব ভালোভাবে যাবে এটার মধ্যে এবং মাংসগুলো অনেক সফট হয়ে যাবে। এটা যেমন খেতে অনেক বেশি ভালো লাগবে আর রান্নাটা কুক হতে বেশি একটা টাইম লাগবে না। অবশ্যই এই রুলসটা ফলো করবেন। ছোট ছোট এই টিপস গুলো দিয়ে কিন্তু একটা চিকেন তান্দুরি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নেওয়া যায় ঘরে বসে। আর ঘরে রান্নাটা তো আমরা কম বেশি সবাই জানি কতটা সুস্বাদু এবং মজাদার হয়। তো এরকম একটা র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি যাতে এই ফ্লেভারটা অন্য কোনো খাবারে না যায় এবং এই খাবারের মধ্যে অন্য কোনো খাবার ফ্লেভার না আসে। এটা অবশ্যই চেষ্টা করবেন। যাদের বাসায় র্যাপিং পেপার নেই তারা একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখতে পারে। আর লাস্টে আমি যখন নামিয়ে নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে এটার মধ্যে টমেটো সস অ্যাড করে আর এই পর্যায়ে একটু লবণটাকে টেস্ট করে নিতে হবে। যদি লবণের দরকার হয় এই অবস্থায় দিয়ে দিতে হবে। অল্প একটু সরিষার তেল বা নর্মাল তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে 2 পিঠে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঠিক 10 মিনিটের মতো। 10 মিনিটের বেশি আর ভাজার কোনোই দরকার নেই। তৈরি হয়ে যাবে খুবই মজাদার ইয়াম্মি একটি রেসিপি। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা আমার সাথে শেয়ার করবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমি আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করব খুব সহজেই আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।